সবাইকে আমার চ্যানেল কুড উইথ রফিকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা রিঅ্যাক্টের গ্লোবাল স্টেট নিয়ে কথা বলবো। আমরা জানি যে রিঅ্যাক্টের গ্লোবাল স্টেট ক্রিয়েট করার জন্য আমরা এখানে রিডাক্স ইউজ করি। তো এখন আমরা এটা রিডাক্স ছাড়াই শুধুমাত্র রিঅ্যাক্টের কিছু হুকস ইউজ করে আমরা রিডাক্সের থেকে আরো ভালো বলতে পারেন, আরো সুন্দর শুধুমাত্র রিঅ্যাক্টের মাধ্যমে আমরা একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করতে পারি। তো গ্লোবাল স্টেট কি, এই বিষয়টা যদি কেউ না বুঝেন, এই বিষয়টা আগে আমরা বুঝি। মনে করেন এটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্ট, এর নিচে রয়েছে অনেকগুলো কম্পোনেন্ট এবং এগুলা রয়েছে আবার অনেকগুলো চাইল্ড কম্পোনেন্ট। সো এখন যদি আমরা চাই কোনো একটা ডাটাকে এই অ্যাপ থেকে এখানে পাঠাতে, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এখানে দিতে হবে, তারপরে এখান থেকে এখানে। তো মাঝখানে একটা কম্পোনেন্ট বেশি যাওয়া প্রয়োজন পড়লো, মানে ডাটাটা মাঝখানে একটা কম্পোনেন্ট বেশি পাস করার প্রয়োজন পড়লো। তারপরে আমরা যদি আবার চাই এই ডাটাটা এখানে পাঠাতে, সো কি করতে হবে? ফার্স্ট অফ অল এখানে যেতে হবে, তারপর এখান থেকে এখানে। একই সিস্টেমে আমরা যদি আবার কোন একটা ডাটাকে এইখান থেকে এইখানে পাঠাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আরো লম্বা প্রসেস। এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, তারপর এখান থেকে এখানে। এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এতদিন ইউজ করেছিলাম রিডাক্স, রিঅ্যাক্টের সাথে। মনে করেন এটা একটা রিডাক্স। তো রিডাক্স কি করতো? আমাদের মনে করেন এই ডাটাটা আমরা এখানে পাঠাবো, আমরা এই ডাটাটাকে এখানে পাঠিয়ে দিতাম, তারপর এখান থেকে আমরা সরাসরি এখানে পাঠিয়ে দিতাম। সো ইজি প্রসেস, মাঝখানে একটা প্রসেস হচ্ছে, ঠিক আছে, তারপর তো পাঠানো সহজ হচ্ছে। তো আবার যদি আমরা এখানে কোনো একটা ডাটা পাঠাতে চাই, আমরা জাস্ট এক কথা আমরা ডাটাটাকে গ্লোবাল স্টেটে রেখে দিতাম, এখানে খালি রেখে দিতাম। যার দরকার, মনে করেন এই ডাটাটা এর দরকার, এ নিল, তারপরে আবার এই ডাটাটা এই কম্পোনেন্টের দরকার, সে কিভাবে এখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবে। এই ডাটাটা আবার এটার দরকার, সরাসরি এখানে নিতে পারবে, এখানে নিতে পারবে। এক কথা আমাদের সব কম্পোনেন্ট গুলো কানেক্ট থাকবে একটা গ্লোবাল কম্পোনেন্টের সাথে। এটাই আমরা এখান থেকে এখানে ডাটা পাস করব, এখান থেকে আবার আমরা এখানে নিয়ে আসতে পারি, আবার যে কোনো স্থানে নিয়ে যেতে পারি। এই কাজটা আমরা করেছিলাম রিডাক্সের মাধ্যমে। তো এখন যেহেতু আমাদের রিঅ্যাক্ট আরো উন্নত হয়েছে, রিঅ্যাক্টে আরো অনেক কিছু অ্যাড হয়েছে, রিঅ্যাক্ট হুকস অ্যাড হয়েছে, এই হুকস এবং রিঅ্যাক্ট কনটেক্সট এপিআই, ওইটার মাধ্যমে আমরা গ্লোবাল স্টেট ক্রিয়েট করে ওইখান থেকে রিডাক্সের মতোই, এবং কি বলতে পারেন রিডাক্স থেকে আরো ভালো আমরা একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করতে পারবো। রিডাক্স কিন্তু অনেক কমপ্লিকেটেড বলতে পারেন, আমার কাছে লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আমার রিডাক্স শিখতে অনেক কষ্ট হয়েছে বলতে পারেন। এখন আমি দেখতেছি যে রিডাক্স থেকে রিঅ্যাক্টে আরো সহজ এবং আরো সুন্দরভাবে করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি আমাদের কোড এডিটরে, আমরা একটা রিঅ্যাক্ট প্রজেক্ট ইনস্টল করে নেই। হ্যাঁ, সো আমরা ইনস্টল করছি ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমরা মাই অ্যাপ। তো আমাদের অ্যাপ ক্রিয়েট হতে সময় লাগবে একটু, তো আমরা ভিডিওটা পজ করে দিই। আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আমরা এখন সিডি করে যাচ্ছি এটার ভিতরে, অ্যাপ ক্লিয়ার। এখন আমরা যা করব, আমাদের যে অপ্রয়োজনীয় ফাইল app.css দরকার নেই, আমাদের অ্যাপ টেস্ট দরকার নেই, এখানে আমরা স্টাইলিং করব না। এখানে index.js আর app.js থাকলো। app.js ফাইলটাকে আমরা কনভার্ট করে দিলাম jsx। আর আমাদের যেহেতু টেস্ট করতে হবে এটা, তাই এটার ভিতরে আমরা কিছু ফাইল ক্রিয়েট করে রেখে, যেরকম home.jsx, তারপরে হচ্ছে about.jsx, তারপরে হচ্ছে আর কি নাম দিতে পারি, আর তিনটা ফোল্ডার করি আমরা, works.jsx।
তো আমাদের ফাইনাল যে সময় আমরা সবকিছু বুঝে ফাইনাল প্রজেক্ট বলতে এটা একদম কমপ্লিট করব, তখন এই ফাইল সবগুলো একসাথে কাজে লাগবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের app.js তে। app.jsx এর ভিতরে আমরা আসলাম। এখন আমরা এখানে অনেক কিছু লেখা আছে, আমরা app.cs ডিলিট করে দিয়েছি, এটা কেটে দিই। এক কথা এখানে সবগুলো ইম্পোর্ট কেটে দিলাম। এখানে শুধুমাত্র ডিপটা রাখছি আমি। আর index.jsx এর ভিতরে আমাদের ফাইল তো সব ডিলিট করে দিয়েছি, সব index.css ডিলিট করলাম, এখানে এটা ডিলিট করে দিই, এটারও দরকার নেই। তো আমরা সব মোটামুটি ক্লিন আপ করে ফেললাম। app.jsx এর ভিতরে ক্লাসেরও দরকার নেই আমাদের। আমরা h1 দিয়ে লিখে দিচ্ছি hello world। hello world করলাম আমরা। এখন আমরা আমাদের সার্ভারটা রান করি, ডেভেলপমেন্ট সার্ভারটা। আমরা লিখছি নোড প্যাকেজ ম্যানেজার স্টার্ট। ব্রাউজারে যাই। সো আমাদের রিয়েক্ট সার্ভার রান হয়ে গেছে, ডেভেলপমেন্ট সার্ভার, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। আমাদের রিয়েক্ট ঠিকঠাক আছে। সো এখন আমরা যাচ্ছি আমাদের কোড এডিটরে। আমরা সবাই রিয়েক্টের একটা স্টেট, যারা হুকসের একটা হুকস সম্বন্ধে জানি, সেটা হচ্ছে ইউজ স্টেট। ইউজ স্টেট হুক সম্বন্ধে আশা করি আমরা সবাই জানি, না জানলেও আমরা দেখিয়ে দিচ্ছি। এটা ইউজ স্টেট হুকটা আমাদের গ্লোবাল স্টেটের অংশ না, তারপরও এটা একটু রিলেটেড, এই বিষয়তে আমি এটা দেখাচ্ছি। মনে করেন আমরা একটা নাম্বার দিলাম এখানে, নাম্বার, এবং এটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম আমরা 0। আমার রিয়েক্ট হুকস ইউজ স্টেটে ইনপুট করে না, আমরা ইনপুট করে নিচ্ছি। ইউজ স্টেট ইনপুট হয়ে গেল। সো এখানে এই বিষয়টা আপনারা বুঝুন ফার্স্টে। এখানে কি হচ্ছে, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি, ধরনের একটা ভেরিয়েবল, যেটা মনে করেন এই লাইনটা বাদ দেন, এখানে আমরা বলি এটা এরকম আর কি, const নাম্বার ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট। এই পুরাটা বলতে আপনি এটাই বুঝেন এখন বর্তমানে, যে নাম্বার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই সেট নাম্বারটার কাজ কি? সেট নাম্বারটার কাজ হচ্ছে এই নাম্বারটাকে আপডেট করা। আশা করি বুঝাতে পেরেছি বিষয়টা। আবার একটু বলি, এই সেট নাম্বারের কাজটা হচ্ছে এই নাম্বার যে ভেরিয়েবল, এখন কিন্তু এই নাম্বার ইজ ইকুয়াল টু 0 রয়েছে, ইনিশিয়ালি 0, আর মানে এটা এখন 0 বর্তমানে রয়েছে। নাম্বার ইজ ইকুয়াল টু 0, এই যে এটা মানে বর্তমানে এখন এটা রয়েছে। আর এটার কাজ কি? সেট নাম্বারের কাজ হলো আমাদের এই নাম্বার যে ভেরিয়েবলটা, মানে নাম্বার ইজ ইকুয়াল টু 0, এটা ডাটাকে আপডেট করা। তো এখন আমরা কি করতে পারি, আমরা এখন একটা দেখা এটা কি হচ্ছে। এখানে আমরা একটা ইনপুট ফিল্ড নেই, এখানে ডিভ নিয়ে একটা ইনপুট নেই, ইনপুট ফিল্ড নিলাম যেটা নাকি নাম্বার নিলাম একটা। অবশ্য ইনপুট ফিল্ডের দরকার নেই, সরি, এখানে ইনপুট ফিল্ড আমরা চেক করি অন্য একটা পদ্ধতি। এখানে আমরা h1 লিখে একটা, এবং h1 এর ভিতরে আমরা এখানে ভেরিয়েবলে এখানে আমরা এই নাম্বারটা, উপরের নাম্বারটাকে আমরা এখন কমেন্ট করে দিচ্ছি। এটা বোঝানোর জন্য লিখেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা কোন পর্যায়ে রয়েছে, নাম্বার ইজ ইকুয়াল টু 0, বর্তমানে আমরা এটাই রয়েছে। তো আমরা এখানে দেখে চেক করে, তো এখানে আমরা দিয়ে দিলাম এই নাম্বারটা, আমরা সেভ করলাম। এই যে দেখুন এখানে 0 দেখাচ্ছে, নাম্বার ইজ ইকুয়াল টু 0। সো আর এটা হচ্ছে এই নাম্বারের ভ্যালুটাকে আপডেট করার জন্য। সো আমরা এখানে একটা বাটন দিই, বাটন দিলাম আমরা। বাটনে আমরা কি দিচ্ছি, অ্যাড নাম্বার। সো আমরা একটা বাটন দিলাম, যে বাটনটাতে আমরা মনে করেন চাচ্ছি যে বাটনটাতে ক্লিক করলে আমাদের যেই নাম্বার ইজ ইকুয়াল টু 0, এক কথা এই নাম্বারের এই নাম্বারের ভ্যালুটা আপডেট হবে। আমরা চাচ্ছি এখানে একটা বাটন, যে বাটনটাতে ক্লিক করলে এই নাম্বারের ভ্যালুটা আপডেট করতে চাচ্ছি আমরা। তো এখন আমরা দিচ্ছি এখানে বাটন অন ক্লিক,
সো এখন আমরা বুঝবো এই সেট নাম্বারের কাজটা কি। আমরা সেট নাম্বার যদি এখানে আমরা দিই অন ক্লিক সেট নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, এখানে সেট নাম্বার দিয়ে দিলাম মনে করেন 4। তো আমরা সেভ করলাম। এইটা অন ক্লিকটা এখানে আমাদের একটা অ্যানোনিমাস ফাংশনের ভিতরে দিতে হবে, অথবা আমরা একটু আরো সুন্দরভাবে বুঝে এখানে আমরা এখানে লিখি যে অ্যাড নাম্বার হিসেবে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, সেই ফাংশনটা এখান থেকে কল করে দিলাম। এটা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। তো আমরা কনস্ট অ্যাড নাম্বার, এখানে আমরা কি দিচ্ছি সেট নাম্বার। এই যে এই সেট নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম কি সেট নাম্বার ইজ ইকুয়াল টু 4 মনে করেন, এটা সাপোজ নিলাম। আর এটাকে আমরা কল করে দিচ্ছি এখান থেকে, মানে অ্যাড বাটনে ক্লিক করলে ফাংশনটা কল হবে। এখন যদি আমরা এখানে যাই এবং এখানে ক্লিক করে এই যে দেখুন এটা 4 হয়ে গেছে। সো আমরা সেট নাম্বার এই ভেরিয়েবলটার কাজটা বুঝে পারলাম। এখানে কি হচ্ছে, সেট নাম্বারের মাধ্যমে আমরা এই নাম্বারের যে ভেরিয়েবলটা সেটাকে আমরা আপডেট করতে পারতেছি। আশা করি এটুকু আপনারা বুঝেছেন। সো এখন আমরা চাই যে ইনস্ট্যান্সলি প্রত্যেক ক্লিকেই আপডেট হবে। আমরা চাচ্ছি প্রতি ক্লিকই এক করে যোগ হবে, এরকম যদি আমরা চাই তাহলে আমরা কি করে দিব সেট নাম্বার ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি দিব নাম্বার। তো আমরা যেহেতু বলছি আমরা এই নাম্বারের ভেরিয়েবলটাকে আপডেট করছি, তো এই নাম্বার প্লাস 1 দিয়ে দিলাম। তো আমরা সেভ করে এখানে রিফ্রেশ দিয়ে একটা, এখন দেখুন প্রতি ক্লিকে এখানে কিন্তু এক যোগ হচ্ছে। যোগ আমরা কিসের সাথে করতেছি, এই নাম্বারের সাথে। সো এখানে আমরা ইউজ স্টেটটা বুঝে ফেললাম। সো ইউজ স্টেট এখন আরেকটা আমাদের রয়েছে ইউজ স্টেটের মতোই ইউজ রিডিউসারের কাজ আমাদের ইউজ স্টেটের মতোই, মানে এখানে আমরা যেরকম, আচ্ছা আমরা ইউজ স্টেটটা এখন দেখি। আমরা এখন কি করব, এটাকে আমরা এখানে সবগুলো কেটে দিই, এখানে নাম্বারটাও কেটে দিলাম, অ্যাড বাটনটাও কেটে দিলাম, এটা একদম এমটি করে ফেললাম সব। সো এখন আমরা কি করতে চাচ্ছি, আমরা এখানে ইউজ রিডিউসারটা এখানে আমরা কল করি। ইউজ রিডিউসার আমরা এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, ইউজ স্টেটারের কাজ নেই, এটা আমরা করে দিচ্ছি। ইউজ রিডিউসার দুইটা জিনিস নেয়। আমরা ইউজ স্টেটে যেরকম দেখেছিলাম যে শুধু ইনিশিয়ালি একটা নেয়, ইউজ রিডিউসার দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে রিডিউসার আর একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। সো কোনটা কি কাজ করতেছে আমরা সব পরে দেখি, আমরা আগে এটা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করি। ফার্স্ট অফ অল আমরা এখানে করলাম cons রিডিউসার একটা ফাংশন, রিডিউসার ইজ এ ফাংশন হিসেবে, এটা ফার্স্ট একটা রিডিউসার ফাংশন, সেকেন্ডটা হচ্ছে একটা ভেরিয়েবল ইনিশিয়াল ভেরিয়েবল, আর এটা হচ্ছে একটা ফাংশন। তো আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা দিচ্ছি ইনিশিয়াল স্টেট cons ইনিশিয়াল স্টেট, এখানে একটা অবজেক্ট হিসেবে থাকবে ইনিশিয়াল স্টেটটা অবজেক্ট আছে, আমরা অবজেক্টের পরের বিষয় আমরা এখানে 0 রাখলাম। আমরা যে কাজটা করেছি ইউজ স্টেট দিয়ে যে এক যোগ করলাম একটু আগে আমরা ক্লিক করে সেই কাজটাই আমরা রিডিউসারটা দিয়ে করব, তাহলে আপনারা বুঝবেন আশা করি। সো আমরা ইউজ রিডিউসার আচ্ছা একটা ফাংশন, এটা আমরা এই ফাংশনের বাইরে লিখলাম, ভিতরে না, এটার বাইরে। এখানে এই ফাংশনটা নেয় দুইটা জিনিস, একটা হচ্ছে স্টেট আর হচ্ছে লগা অ্যাকশন। দুইটা জিনিস নেয়। এখানে আমরা ইউজ রিডিউসারের ভিতরে আমরা যে সময় রিডিউসারটা এবং ইনিশিয়াল স্টেটটা দিলাম, এখানে রিডিউসার দেওয়ার মাধ্যমে এখানে যে স্টেটটা রয়েছে এই স্টেটটা ইকুয়াল টু হয়ে যায় ইনিশিয়াল স্টেটের বরাবর, এই স্টেট ইকুয়াল টু ইনিশিয়াল স্টেট। আচ্ছা এই বিষয়ে আমরা বোঝার দরকার নেই, আপনাদের কনফিউজ হয়ে যাবে, কনফিউশনে পড়ে যাবেন। আপনারা জাস্ট আমার সাথে এখানে কিছু লাইন লিখুন, তারপরে আমরা একবারে এটা তো ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে একটা সুইচ নেই, সুইচ সম্বন্ধে তো আপনারা আশা করি জানেন। সুইচ একটা ফাংশন, এখানে সুইচ একটা কন্ডিশনের উপর ভিত্তি করে অনেকগুলো কেস চালায়, এটাই সুইচ। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাকশন দিয়ে দিচ্ছি, অ্যাকশন আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি কেস আমরা দিয়ে দিচ্ছি মনে করেন
এড নামে একটা কেস দিলাম, আমরা এখানে রিটার্ন করে দিলাম হচ্ছে রিটার্ন স্টেট। স্টেট বলতে ইনিশিয়াল স্টেট, আর স্টেট মানে 0, স্টেট প্লাস 1। এখানে একটা ডিফল্ট কেস আমরা জানি সবসময় দিতে হয়, এখানে একটা ডিফল্ট দিয়ে দিই। এখানে ডিফল্ট হচ্ছে রিটার্ন স্টেট। তারপরে আমরা কি করতে পারি, আমরা এখানে আবার এখানে একটা এ নেই, এখানে আমরা একটা এ নেই, সরি এ না, h1। তারপর এখানে আমরা দিচ্ছি হচ্ছে স্টেট, এই স্টেটটা দিয়ে দিলাম। এই স্টেট আর ইনিশিয়াল স্টেট এক সমান, এই স্টেট ইনিশিয়াল স্টেট এক সমান, এই ইনিশিয়াল স্টেট এই স্টেট এক সমান। এক কথা এইখানে ইনিশিয়াল স্টেটে যা আছে এখন বর্তমানে তা এই স্টেটের ভিতরে আছে, তা এই ইনিশিয়াল স্টেটের ভিতরে আছে, তা এই স্টেটের ভিতরে আছে। তো আমরা এই স্টেটটাকে এখানে দিয়ে দিলাম। তো আমরা এখন একটা বাটন নেই, বাটন অ্যাড, এখানে আমরা কি দিব, অন ক্লিক। এখানে আমরা ডিসপ্যাচ, এর আগের বার আমরা দেখেছি যে এইখানে যেটা আছে এই ভেরিয়েবলটাকে আপডেট করার জন্য এরপরে যে ভেরিয়েবলটা আছে ওটা ইউজ করা হয়, ওটা এইটা একটা ফাংশন আর এটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো আমরা এই ফাংশনটা এখানে আমরা কল করছি, এখানে এটাকে এটা আমরা যেহেতু ফাংশনের ভিতরে আমাদের এই অ্যাকশন টাইপটা দিয়ে দিতে হবে, অ্যাকশন টাইপটা যেহেতু আমাদের দিয়ে দিতে হবে তাই আমাদের এখানে একটা অ্যানোনিমাস ফাংশন এখানে আর আগে অবজেক্ট দিতে হবে। দিলাম আমরা ডিসপ্যাচ, এই ফাংশন অ্যানোনিমাস ফাংশনের ভিতরে আমরা এই ফাংশনটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমরা কি দিব, অ্যাড এজ এ স্ট্রিং। এখানে যেটা দিব যে এটা বলবো একটা কি, একটা মনে করেন কিওয়ার্ড বলতে পারেন এই কেসটা। সো এখানে আমরা ডিসপ্যাচের ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। সো আমরা এটা সেভ করি, আমরা যাই এখানে, আমরা যদি অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন নাম্বার বাড়ছে। এখন কি হচ্ছে বিষয়টা আপনাকে বলি, এখানে আমরা একটা ইউজ রিডিউসার নিলাম। রিডিউসার ইনিশিয়ালি দুইটা জিনিস নেয়, একটা হচ্ছে রিডিউসার আর একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট বলতে এখানে আমরা ইনিশিয়াল স্টেটে যা দিব এখানে ওইটা, ইনিশিয়াল স্টেট আমরা 0 দিলাম, অবজেক্ট দিয়ে যাই দিই। এক কথা আমরা যদি একটা বড় ডাটা রাখতে চাই কোনোখানে, এখানে আমরা হয়তো পারে একটা 0-র বদলে একটা এমটি অবজেক্ট দিয়ে দিলাম, বিষয়টা এমন আর কি। এখানে ইনিশিয়াল স্টেট আমরা একটা 0 দিলাম, আমরা যেহেতু এখানে অ্যাড টু নাম্বার একটা নাম্বার অ্যাড করতে যাচ্ছি ওই কারণে। তো এটা একটা ইনিশিয়াল স্টেট নিলাম। আর রিডিউসার একটা ফাংশন, রিডিউসার দুইটা জিনিস নাই, স্টেট আর অ্যাকশন। আর এই স্টেট হচ্ছে এই রিডিউসারটা আমরা এখানে কল করার সাথে সাথে এখানে স্টেট হয়ে গেছে ইনিশিয়াল স্টেট। আশা করি বুঝতে পেরেছেন। এর কারণে আমরা কিন্তু স্টেট প্লাস 1 করে 0 থেকে 1 যোগ করতে পারতেছি। আর অ্যাকশন হচ্ছে আমাদের অ্যাকশন, একটা অ্যাকশন মনে করেন যে কোনো একটা অ্যাকশন নিলাম, সেই অ্যাকশনের উপর ভিত্তি করে আমরা এখানে অ্যাকশন বলতে বোঝায় এই ডিসপ্যাচের ভিতরে আমরা যা দিব, এক কথা এই ফাংশনের ভিতরে আমরা যা দিব ওইটাই অ্যাকশন। তো এখন আমরা এখানে একটা এমটি না, এখানে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি। তো এই অ্যাকশনের উপর ভিত্তি করে আমাদের ভিতরের এই কেসগুলো চলবে। তো আমরা কি চাচ্ছি, অ্যাকশন যদি অ্যাড হয় তাহলে কি করো, স্টেট প্লাস 1 করে ফেলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এখানে অ্যাড এর জায়গায় অ্যাড একটা আর দিয়ে দিলাম, এখন যদি আমরা সেভ করি, এখানে ক্লিক করি, দেখুন কিছুই হচ্ছে না। তো সম্পূর্ণ এখানে অ্যাকশনের উপর ভিত্তি করে হচ্ছে। এই বিষয়টা যদি আপনি বুঝে থাকেন এখানে কোথা থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তাহলে মনে করেন আপনি এই বুঝে গেছেন, মানে রিয়েক্টের এই গ্লোবাল স্টেটের অর্ধেক মনে করেন শেষ করে ফেলেছেন এই জিনিসটা যদি বুঝে থাকেন। সো এই বিষয়টা আমাদের ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার এই ইউজ রিডিউসারটা কিভাবে কাজ করছে। সো ইউজ রিডিউসারের এই একদম সিম্পল বিষয়টা আপনারা আশা করি বুঝে গেছেন। সো এখন আমরা চাচ্ছি অ্যাড নাম্বার 1 করতে। আমরা এখন যদি চাই যে নাম্বার -1 করতে, তাহলে আমরা কি করব, এখানে আমরা আরেকটা কেস নেই, যেখানে আমরা লিখে দিব, এখানে আমরা লিখে দিই DEL মানে ডিলেট, এখানে আমরা করে দিচ্ছি +1 এর বদলে -1। সো এখন যদি আমরা এখানে আরেকটা বাটন ক্রিয়েট করি, এখানে আমরা দেই ডিলেট ডিলেট অথবা আচ্ছা ডিলেটই থাক,
ডিলেট, এখানে আমরা অ্যাড এর বদলে আমরা এখানে দিয়ে দিব এই ডেল। সো এটা আমরা দিয়ে দিলাম। এখন কি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন যদি আমরা এই বাটনে ক্লিক করি তখন কিন্তু এই ডিলটা ভিতরে যাবে। তো ডিসপ্যাচের ভিতরে যাচ্ছে ডিল, আর এখানে এই অ্যাকশন হয়ে যাচ্ছে ডিল। সো এখন আর উপরেরটা কাজ করবে না, এখন এই নিচের এটা কাজ করবে। তো আমরা যাই, অ্যাডে ক্লিক করলে বাড়তেছে, ডিলে ক্লিক করলে দেখুন কমতেছে। দেখছেন কত সুন্দর ইউজ রিডিউসার। আশা করি বুঝে গেছেন, এখানে আর কোনো প্রবলেম হওয়ার কথাই না। তো আমরা এখন দুইটা একইভাবে আমরা যতটা ইচ্ছা এখানে অ্যাকশন কেস দিয়ে আমরা যতটা ইচ্ছা ভেরিয়েবল দিতে পারি। এখন আমরা কি চাচ্ছি, এখন আমরা আরেকটা জিনিস চাচ্ছি যে এইখানের ভেরিয়েবল, এখানে তো আমরা একটা জিনিসকে আপডেট করছি শুধুমাত্র ইনিশিয়াল স্টেট এই জিরোটাকে খালি আপডেট করতেছি, প্লাস করতেছি, মাইনাস করতেছি। এখন আমরা কি চাচ্ছি, এখানে আমরা একটা এমটি না, এখানে আমরা একটা অবজেক্ট নিয়ে নিলাম, সেই অবজেক্টের ভিতরে দিলাম আমরা নাম্বার নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে অবজেক্ট যেহেতু এখানে কোলন, নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড আরেকটা নেই নাম্বার 2 ইজ ইকুয়াল টু 0, 2 থাকে। এখন আমরা চাচ্ছি এখানে কন্ডিশনের উপরে ভিত্তি করে এই দুইটাকে আপডেট করতে। তো এখন আমরা কি করতে হবে, এখন আমাদের রিয়েক্টর না, আমাদের কি বলবো, জাভা স্ক্রিপ্টের স্প্রেড অপারেশন সম্বন্ধে আশা করি আপনারা শুনেছেন। তো এখন যদি আমরা যে কোনো একটাকে আপডেট করতে চাই তাহলে কিন্তু আরেকটা, আচ্ছা আমরা ফার্স্ট অফ অল করি, এখানে আমরা কি করতে চাচ্ছি, রিটার্ন, এখানে অ্যাড করার ক্ষেত্রে আমরা চাচ্ছি নাম্বার ওয়ান, এখানে হবে নাম্বার ওয়ান প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ান, এখানে নাম্বার ওয়ান, এখানে কোলন দিতে হবে, নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু এখানে নাম্বার ওয়ান প্লাস ওয়ান, আমরা এটা করে দিচ্ছি। আর এখানে আমরা এখানে লিখে দিই নাম্বার ওয়ান, নাম ওয়ান। তো এখানে আমরা আরেকটা নিচ্ছি, নাম্বার ওয়ান প্লাস করে দেবো, এখানে আমরা আরেকটা নেই কেস, নিচের কেসটাকে আমরা এখন আপাতত ডিলিট করে দিচ্ছি, নিচের বাটনটাকে আপাতত কমেন্ট করে দিই, একটা বাটনটা আমরা দেখাই কিভাবে হয়। তো এখানে নাম্বার ওয়ান কি আমরা আবার নেগেটিভ করে দিলাম। তো এখানে নাম্বার ওয়ান, এখানে নাম্বার ওয়ান নিতেছে, এখানে নাম্বার ওয়ান এড, এখানে নাম্বার ওয়ান ডিইএল ডেল দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে যাই, আমরা কি করব, এখানে আমরা দিয়ে দিলাম নাম্বার ওয়ান এড। এখন কিন্তু আমরা সরাসরি স্টেটটা ধরতে পারবো না, কারণ এখন আমাদের স্টেটের ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েবল রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এখন আমাদের স্টেটটা কিভাবে ধরতে হবে, এখন আমাদের স্টেটটা ডট দিয়ে ধরতে হবে, যেরকম এখানে স্টেট ডট নাম্বার ওয়ান, আমরা এইভাবে ধরলাম, সেভ করলাম। এখানে দেখাচ্ছে নাম্বার ওয়ান ইজ নট ডিফাইন্ড 11 লাইনে। এখানে আমাদের দিতে হবে স্টেট ডট, আমরা এখানে একটু সো আমাদের এখানে নাম্বারটা কোথা থেকে আসবে, এখানে তো নাম্বারটাকে আমরা দিতে হবে, নাম্বার স্টেট ডট নাম্বার ওয়ান, এখানে স্টেট ডট নাম্বার ওয়ান, সেভ করলাম। আমরা আশা করি এখানে নাম দেখাচ্ছে। আমরা যদি এখন যাই, এখানে দেখুন অ্যাডে ক্লিক করলে অ্যাড ওয়ান হয়ে যাচ্ছে, রিফ্রেশ দেই, অ্যাড ওয়ান হচ্ছে। তো এখানে এটা কি হচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের এই অ্যাকশন, এই যে এটার উপরে ভিত্তি করে আমাদের কেস এখানে যাচ্ছে, তারপরে এই নাম্বার ওয়ান, এই যে উপরে নাম্বার ওয়ান ইজ ইকুয়াল টু, এটাকে আপডেট করছি স্টেট ডট নাম্বার ওয়ান প্লাস ওয়ান, স্টেট দিয়ে আমরা এই নাম্বার ওয়ানটাকে আবার ধরছি, তারপরে প্লাস ওয়ান করে দিচ্ছি। একইভাবে যদি আমরা এটাকে মাইনাস ওয়ান করতে চাই, আমরা এটাকে আবার করি, এখানে আমরা নাম্বার, এখানে এটা নাম্বার ওয়ান ডিল এটা দিয়ে দিব, নাম্বার ওয়ান ডিল, আমরা এটা সেভ করলাম।
এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন নেগেটিভ দিকে যাচ্ছে। সো এখানে আমাদের এটা দিলাম, তারপরে আমরা মনে করেন এখানে নাম্বার 2টাকে এখানে প্রিন্ট করি। এখানে আমরা আগে লিখে দিই নাম্বার 1, পরে বুঝতে সুবিধা হবে। নাম্বার 1 এর হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে হচ্ছে নাম্বার 2, আমরা এখানে দিয়ে দিচ্ছি নাম্বার 2, সেভ করলাম। সো এই দুইটা বাটন হচ্ছে নাম্বার 1 এর জন্য। আচ্ছা, দুইটা বাটনের নিচে আমরা নিয়ে যাই, আবার দুইটা বাটন ক্রিয়েট করছি আমরা, যেটা হচ্ছে নাম্বার 2 এর জন্য হবে। সো এখানে খালি 1 এর জায়গায় আমরা 2 দিয়ে দেই, 2 দিলাম। আর এই দুটোটাকে আমরা এখানে কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। এখানে দিলাম 2, এখানেও 2, এখানেও 2, আমাদের এখানেও 2, আপডেট হবেও 2, ডিলিট হবেও 2। তো এখানে আমরা করলাম, তো সেভ করলাম। আমরা যাই, দেখুন এটা এখন দেখাচ্ছে 0, এখানে অ্যাড করি। আর এটা একটু বল দেখাচ্ছে, আমরা দেখি এখানে দেখুন অ্যাড করি 1 হয়ে গেল। এখানে এখন অ্যাড করি নান দেখাচ্ছে। সো এখানে দেখুন একটা হলে একটা হয়ে যাচ্ছে না, এটা ক্লিক করলে এটা দেখছেন গায়েব হয়ে যাচ্ছে, আবার এটা ক্লিক করলে এটা হচ্ছে না, এরকম মানে একটা আপডেট হয়ে যাচ্ছে, মানে এটা আপডেট করলে এটাও সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে, দেখছেন? সেটা একটা বিশাল প্রবলেম। আমরা যদি যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা আপডেট করতে চাই এখানে, কিন্তু হয়ে গেলে দুইটা, তাহলে তো হবে না। সো তার জন্য আমাদের রিয়েক্টে না, আমাদের জাভা স্ক্রিপ্টে একটা স্প্রেড অপারেশন ফাংশন রয়েছে, যেটার মাধ্যমে আমাদের যে আগে যে ভ্যালুটি ছিল সেটাকে প্রত্যেকের আগে স্প্রেড করে নেয়। স্প্রেড ফাংশনটি ডট ডট ডট, এই তিনটা কোনটাকে স্প্রেড করবে? এই স্টেটটাকে। তো আমরা স্টেটটাকে এখানে স্প্রেড করে দিলাম, কমা করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আগে যা ছিল তা দেখাবে, তারপরে এটাকে আপডেট করবে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আমি আগে দেখাইনি, এই কারণে এই পার্থক্যটা বোঝার জন্য। এখন আমরা প্রত্যেকটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, সেভ করলাম। আশা করি আবার সব ঠিক হবে। এখন যদি আমরা অ্যাডে ক্লিক করি, দেখুন অ্যাড হচ্ছে। এখানে আবার অ্যাডে ক্লিক করি, এখানে কি জন্য অ্যাড হচ্ছে না? এই যে এবার হচ্ছে, দেখছেন? এবার এটা আমরা অ্যাড করছি, অ্যাড হচ্ছে, এখানে অ্যাড করছি, এটা অ্যাড হচ্ছে। তো এটাকে অ্যাড করলে এটা কিন্তু আপডেট হচ্ছে না, এটা অ্যাড করছি, এখন এটাকে ডিলিট করছি, নাম্বার 2 ডিলিট করলাম। সো কত সুন্দর, বুঝতে পারছেন আশা করি এই বিষয়টা। এই দুইটা আমরা কেন এখানে স্প্রেড অপারেশনটা ইউজ করেছি। স্প্রেড মানে তিনটা ডট, আমাদের যে স্টেট বলতে কিন্তু আমরা বলেছি এই ইনিশিয়াল স্টেটটাকে বোঝায়। ইনিশিয়াল স্টেট বলতে এখানের যে ডাটাটা এটাকে বোঝায়, যে ডাটাকে আমরা স্টেটটা আপডেট করে ফেলছি, এ কিন্তু আপডেট ভ্যালুটাকে ধরছে, এটাকে এখন আর ধরছে না, বিষয়টা এমন আর কি। সো এখানে আমরা ইউজ রিডিউসারটা আশা করি আমরা ভালোভাবে বুঝলাম। সো ইউজ রিডিউসারে আমরা কিন্তু ডাটাও সেট করে দিতে পারি। এখানে তো আমরা জাস্ট ডাটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা কোনো ডাটাই ওইখানে পাঠাচ্ছি না। এখান থেকে কোনো ডাটাই কিন্তু আমরা এই আমাদের স্টেটের ভিতরে পাঠাচ্ছি না। সো এখন আমরা দেখবো কিভাবে আমরা ডাটা পাঠাতে পারি। এর মানে এখানে নাম্বার 1 সেট না করে আমরা যেই নাম্বারটা চাই ওইটা এখানে অ্যাড করে দিতে পারি। সো এর জন্য আমরা এখানে অ্যাকশন ডট, এখানে তো আমরা অ্যাকশনে সরাসরি এই আমাদের একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কি করি একটু দেখুন, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। এখানে আমাদের সুইচ করবে অ্যাকশনের উপর ভিত্তি করে না, অ্যাকশনের টাইপের উপর ভিত্তি করে, টিওয়াইপি টাইপ, আর টাইপের ভিতরে ভিত্তি করে একটা সুইচ করবে। আর হচ্ছে লোগা, আর হচ্ছে ভ্যালুটার নাম দিয়ে দিলাম মনে করেন নাম্বার 1। না, আমরা এখানে নাম্বার 1 দিচ্ছি না, এখানে আমরা দিচ্ছি লোগা ভ্যালুটা NUM নাম 1। এখানে আমরা দিয়ে দিচ্ছি NUM নাম 1। এটা কেন দিচ্ছি, কি করছি আমরা পরে সুন্দরভাবে ডিটেলসে বলবো। এখানে আমরা দিয়ে দিচ্ছি এটা কি নাম 2, NUM নাম 2। এখানে আমরা দিয়ে দিচ্ছি NUM নাম 2। সো এখন আমরা এখানে শুধুমাত্র এইটা পাঠাবো না, আমরা নাম 1 নাম 2 এর ভ্যালু পাঠাবো। কিভাবে? ফার্স্ট অফ অল আমরা এখানে এটা নিয়ে এসে এখানে আমাদের দিতে হবে, এখানে আমরা অবজেক্ট নিব একটা অবজেক্ট। আচ্ছা, আমরা এখানে না দেই অবজেক্টের পর এখানে আমরা দিচ্ছি টাইপ। সো এই টাইপটা হচ্ছে এখন আমাদের স্ট্রিং। এই যে দেখুন এখানে আমরা দিচ্ছি অ্যাকশন ডট টাইপ, যদি এটা হয়, এটা বোঝাচ্ছে অ্যাকশন ডট টাইপ যদি এটা হয় তাহলে তুমি এখানে যাও, অ্যাকশন ডট টাইপ যদি এটা হয় তাহলে এখানে যাও, বিষয়টা এমন। তো অ্যাকশন ডট টাইপ দিলাম এটা, আর হচ্ছে লোক নাম্বার 1 NUM নাম 1 এর ভিতরে এখন আমরা যে ভ্যালুটা দিব, এই যে এখানে নাম 1 এর ভিতরে সেই ভ্যালুটা এখানে চলে যাবে।
আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা দিলাম নাম 1 এর ভ্যালু দিয়ে দিলাম, মনে করেন এখানে দিলাম 4, তো +4 হবে। তো একই সিস্টেমে আমরা সবগুলোকে করে দিচ্ছি। অবজেক্টের ভিতরে নিচ্ছি, আমরা এখানে দিচ্ছি typ টাইপ, তারপরে আমরা এখানে দিচ্ছি হচ্ছে এটাও যেহেতু নাম্বার 1 এর একটা অংশ, তো নাম 1, এটা নেগেটিভ মাইনাস হবে হচ্ছে 2 করে। একইভাবে আমরা অ্যাড নাম্বার 2 করে দিচ্ছি, এখানে টাইপ দিয়ে দিচ্ছি typ টাইপ হচ্ছে এটা, টাইপ হচ্ছে এটা, আর হচ্ছে লগা আমাদের এখানে হচ্ছে নাম 2, নাম 2 হচ্ছে লগা 2 করে দিলাম। একইভাবে এটাকে আমরা করে দিচ্ছি টিওয়াই টাইপ, টাইপ এটা হবে, আর হচ্ছে এখানে আমরা নাম 2 হচ্ছে 3 দিলাম, সেভ করলাম। এখানে দেখাচ্ছে নাম 2 ইজ নট ডিফাইন্ড, 27 নম্বর লাইন, 27 নম্বর লাইন। এখানে আমাদের দিতে হবে, এখানে আমরা সরাসরি দেখুন সবগুলো ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, ভেরিয়েবল গুলো কিন্তু আমরা ধরতেছি অ্যাকশনের ভিতর থেকে। আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে বুঝুন, অ্যাকশনের ভিতর থেকে আমরা টাইপটা ধরতেছি, তো আমাদের ভ্যালুটাও কিন্তু আমরা এই ফুল অ্যাকশনের ভিতরেই দিচ্ছি, অ্যাকশন ডট নাম 1 নাম 2 এরকম। তো আমাদের এখানে দিতে হবে অ্যাকশন ডট নাম্বার 1, তারপর অ্যাকশন ডট এখানেও নাম্বার 1, এখানে আমরা দিয়ে দিচ্ছি অ্যাকশন ডট নাম্বার 2, এখানে দিয়ে দিচ্ছি আমরা অ্যাকশন ডট নাম্বার 2। তো আমরা সেভ করলাম, সব ঠিক। আমরা যাচ্ছি এখানে দিলাম একটা রিফ্রেশ, অ্যাড করলাম, তো দেখছেন এখন কিন্তু কত করে অ্যাড হচ্ছে দেখুন তো, এখানে আছে 20, প্লাস দিলাম 24 হয়ে গেছে। তো বুঝতেই পারছেন কি হচ্ছে, এখানে আমরা দিলাম অ্যাড, দেখুন 2 হয়ে গেছে একটানে, তারপর এগুলো 4, 6, 8, 10, 12, 14। তো একইভাবে আমরা এখানে ডিলিট করতে পারি, কিন্তু ডিলিটটা কাজ করতেছে না। এই ডিলিটটা নিশ্চয়ই আমরা কিছু একটা ভুল করেছি বানাম টানাম, কারণ এই ডিলিটটা কাজ করতেছে না। আমরা দেখি এই ডিলিটটা টাইপ নাম 2 ডিলিট হবে নাম্বার 3 করে, type ডিলিট। এখানে নিশ্চয়ই কি করেছি আমরা, ডিলিট সব ঠিক আছে। এখানে কি ভুল হচ্ছে, অ্যাকশন 2 মাইনাস অ্যাকশন ডট নাম 2, নাম 2 ডিলিট, জানি না কি বল এখানে দেখাচ্ছে। আমরা রিফ্রেশ দিয়ে একটা আবার এখানে নাম্বার 1 দিলাম, ডিলিট করলাম, এই যে আবার ডিলিট হচ্ছে। এখানে আমাদের মনে হয় স্টেট, এখানে সব তো ঠিক থাকার কথা। তো এখানে আমরা অ্যাড করতে পারছি, ডিলিট করতে পারছি, রিফ্রেশ দেই, ডিলিটটা কেন ডিস্টার্ব দিচ্ছে বারবার জানি না, বাদ দেন। এখানে বিষয়টা কি হচ্ছে এটা তো আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখানে আরেকটা বাটন দেই, রিসেট। মনে করেন একটা বাটন দিলাম আমরা এখানে, আমরা বাটন বাটনে অন ক্লিক, এখানে আমরা দিই রিসেট, এরকম দিয়ে দিলাম। এখানে অন ক্লিক দিয়ে দিচ্ছি আমরা, অন ক্লিক, এখানে আমরা দিচ্ছি ডিসপ্যাচ, এখানে আমরা একটা টাইপ দিয়ে দিই, টাইপ আমরা ওখানে পরে লিখবো typ টাইপ, এর ভিতরে দিতে হবে, সরি অবজেক্টের ভিতরে দিতে হবে typ টাইপ, টাইপ হচ্ছে আমরা দিচ্ছি reset, রিসেট, জাস্ট এটুকুই থাকে, এটা টাইপ রিসেট, এটা কোনো ভ্যালু নেই। আমরা রিসেট দিলাম, আমরা এখানে একটা নতুন কেস ক্রিয়েট করি, এক কথায় কেসটা একটা ডুপ্লিকেট করে নিই। টাইপ হচ্ছে রিসেট, রিসেট টাইপ কি করবে, রিটার্ন করে দিবে কোনো কথা ছাড়া, ফুল পাওয়ারফুল ইনিশিয়াল স্টেট, তো আমরা রিসেট করে দিলাম, রিসেট ভ্যালু একদম ইনিশিয়াল স্টেট হয়ে যাবে, একদম ফুল পাওয়ার নিয়ে সে চলবে। এখন আমরা যাই এখানে আমাদের অ্যাড করি, যত কিছুই থাকুক নাম্বার 2 যা কিছু থাকুক, রিসেটে ক্লিক করার সাথে সাথে সব জিরো। এখানে বাটনটা কেন মাঝে মাঝে ডিলিট স্টপ করে জানি না, বাদ দেন, এটা বোঝার দরকার নেই। আশা করি আপনারা এখানে যেটুকু আমরা বুঝাচ্ছি যে কিভাবে ডাটাটা আমরা একটা স্পেসিফিকলি ডাটাকে চেঞ্জ করতে পারি ইউজ রিডিউসারের মাধ্যমে, এখানে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি অথবা এটাকে, এইটুকু আপনারা বুঝেছেন আশা করি। আর এখানে টাইপের উপর ভিত্তি করে আমরা করছি অ্যাকশন ডট টাইপ, এর ভিতরে ভিত্তি করে রিডিউসারের ডাটাটা চেঞ্জ করছি। সো কমপ্লিট, এটুকু আপনাদের বোঝা শেষ।
সো আমরা ইউজ রিডিউসারটা মোটামুটি একটা লেভেলে বুঝে গেলাম, আশা করি ইউজ রিডিউসারটা বুঝে গেলাম কিভাবে ইউজ রিডিউসারের মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে চেঞ্জ করতেছি এখান থেকে। সো আমরা এখন শিখব কনটেক্সট এপিআই। এখানে কনটেক্সট এপিআই এর মাধ্যমে আমরা গ্লোবালি ডাটা সেন্ড করতে পারি। এক কথা, আমরা যদি অ্যাপ থেকে ডাটাটা কোথাও অ্যাপের আন্ডারে অ্যাপের ভিতরে যদি আমরা এই সবগুলোকে একবারে সবগুলোতে ডাটা পাঠাতে পারি, আমরা দেখাই বিষয়টা। আমরা কি করবো এখন, আমাদের সব কিছু ডিলিট করে দিব। আশা করি আপনারা লিখে ফেলেছেন, নর্মাল জিনিস দেখে দেখে লিখে ফেলবেন, তাহলে বুঝবেন সহজে। এখানে আমরা এক কথা সবগুলোকে ডিলিট, এই অবস্থা, এখানে এটা সিলেক্ট হচ্ছে না। আর এখানে ইউজ রিডিউসার একদম এখানে যা যা আছে সব কিছু ডিলিট করে একদম ক্লিন কোড করে ফেলতেছি। এখানে কিছু একটা ভুল, আচ্ছা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিলাম এবং RAFCE দিলে আমাদের একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে, কম্পোনেন্টের বেসিক। আর এই ইউজ হুকস, এখানে আমরা যা বলতেছি যে ইউজ রিডিউসার, ইউজ স্টেট যা দেখালাম তা কিন্তু শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্টে কাজ করবে, আর আমরা গ্লোবাল স্টেট শুধুমাত্র ফাংশনাল কম্পোনেন্টে এভাবে ইউজ করতে ক্রিয়েট করতে পারবো। এখানে আমরা দিচ্ছি, এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ডে লিখি, হ্যালো ওয়ার্ল্ডে লিখলাম এবং আমরা দেখলাম যে আমাদের সবকিছু ঠিক আছে। সো এখন আমরা একটা মনে করেন ইউজ, এখানে কনটেক্সট, ক্রিয়েট কনটেক্সট আমরা ইউজ করব। সো আমরা এখানে একটা কনস্ট, এখানে c1st কনস্ট একটা নিলাম, কনস্ট নিলাম আমরা হচ্ছে নেম একটা নিলাম ভেরিয়েবল, আমার নাম দিয়ে দিলাম, এখানে আমরা আমি নেম। তো আমরা এখন এই ডাটাটা দেখুন কি করি, আগে আমরা লিখে নিই। আমরা এখানে আরেকটা নেব হচ্ছে কনস্ট হচ্ছে কনটেক্সট, c1txt কনটেক্সট, এখানে দেব নেম। আর কনটেক্সট নেম দেওয়ার দরকার নেই, এখানে আমরা দিই, এখানে হচ্ছে লোক সেন্ড and সেন্ড নেম। আর এখানে আমরা রিয়েক্ট বড় হাতের রিয়েক্ট ডট c1 কনটেক্সট, c1t ক্রিয়েট কনটেক্সট, ক্রিয়েট কনটেক্সট। আমরা একটা ক্রিয়েট কনটেক্সট একটা লিখলাম, একটা কনটেক্সট ক্রিয়েট করে নিলাম, এটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। সো আমরা কেন করছি, কি করছি সবকিছু আমরা ক্লিয়ারলি বুঝবো, আগে আমরা একটু লিখি। একটা ফাইনাল প্রজেক্ট, একটা ফাইনাল প্রোডাক্ট না দেখলে আমরা বুঝি না সহজে যে কি করছি, কি জন্য কি করছি। সো আমরা এটাকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে দিলাম কনস্ট সেন্ড নেম। সো এই নামটাকে আমরা কোথায় কোথায় ধরতে চাচ্ছি, আমরা এই নামটাকে মনে করেন অ্যাবাউটে ধরবো। সো অ্যাবাউটে আমরা এখানে একটা, আমরা RAFCE দিয়ে আমরা এখানে একটা নরমাল কম্পোনেন্ট লিখে ফেললাম এবং এখানে আমরা লিখে অ্যাবাউট h1 দিয়ে অ্যাবাউট অ্যাবাউট। তারপরে আমরা এই ডাটাটা আমরা যেহেতু গ্লোবালি একসাথে অনেকগুলোতে দেখাবো উদাহরণস্বরূপ, তাই আমরা হোমে একটা, হোমের জন্য সবকিছু লিখে নিই RAFCE, এখানে আমরা দিয়ে দিচ্ছি h1 হোম। সো আমি যে এরকম RAFCE কমান্ডটা লেখার সাথে সাথে এত সুন্দর একটা বয়লারপ্লেট চলে আসছে, এটা আসতেছে আমার একটা এক্সটেনশন আমি এখানে ইনস্টল করেছি। আপনারা যদি দেখেন এই যে ES7 রিয়েক্ট রিডাক্স GraphQL, সো এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করলে এত সুন্দর কমান্ড দিতে পারেন। আমরা রিয়েক্ট লিখে সার্চ দিলে আসবে, এটা রিয়েক্ট লিখে সার্চ দিলেই এই যে এই দ্বিতীয় নম্বরে এটা চলে আসছে। এই এক্সটেনশনটা ইনস্টল করার কারণে আমি এত সুন্দর কমান্ড দিতে পারতেছি। সো এখানে হোম, আরেকটা আমরা করেছি ওয়ার্ক। সো ওয়ার্কেও আমরা বেসিক লিখে ফেলি RAFCE, আমরা এখানে লিখি h1 ওয়ার্ক, ওয়ার্ক লিখলাম, সেভ করলাম। সো আমরা চাচ্ছি আমরা অ্যাপ থেকে একসাথে এই সব এই তিনটার ভিতর ডাটাটা সেন্ড করে থাকি। সো এখন আমাদের এখানে একটা, এখানে এসটা বড় হাতের দিতে হবে, এই কনটেক্সট ক্রিয়েট করার ক্ষেত্রে নামটা বড় হাতের দিয়ে শুরু করি। সো এখন আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে আমরা এখন একটা লিখবো ইউজ সেন্ড, এখানে আমরা দিব and the send name, এটাকে আমরা এখানে দিচ্ছি এবং এটার ভিতরে আমরা দিয়ে দিব আমাদের যে তিনটা কম্পোনেন্ট রয়েছে সেগুলো।
অ্যাবাউট আমি ওই যে এক্সটেনশনটা ওটা ইনস্টল করার কারণে এখানে অ্যাপ লিখলি অ্যাবাউট ইনপুট হয়ে গেছে অটোমেটিকলি। তো এখানে আমরা অ্যাবাউট, তারপরে হচ্ছে আমাদের কি রয়েছে হোমও ইনপুট হয়ে গেছে, তারপরে হচ্ছে ওয়ার্ক WRKS ওয়ার্কস। সো দেখুন এখানে তিনটা ইনপুট হয়ে গেছে। সো আমরা চাচ্ছি এই ডাটাটাকে এখান থেকে সেন্ড করতে, আমরা এখানে সেন্ড করতে পারি কনটেক্সট, এখানে ডট প্রোভাইডার একটা রয়েছে, প্রোভাইডার ইজ ইকুয়াল টু, এখানে আমরা যেটা দিব এটা এই তিনটার ভিতরে চলে যাবে। আমরা এখন চাচ্ছি নেমটা দিতে, আমাদের এখানেও ডট প্রোভাইডার দিয়ে দিতে হবে লাস্টে, ডট প্রোভাইডার এখানে আমাদের দিতে হবে ভ্যালু। এই যে এইভাবে আমরা ডাটাটাকে সেন্ড করে দিলাম। সো এখানে দেখুন আমরা কি করলাম, এখানে আমরা এখানে একটা কনটেক্সট এপিআই ক্রিয়েট করে নিলাম রিঅ্যাক্ট। আমরা চাইলে এখানে রিঅ্যাক্টের সাথে এখানে কনটেক্সট এপিআইটা ইনপুট করতে পারি। আমরা সরাসরি এখানে নিলাম রিঅ্যাক্ট ডট কনটেক্সট এপিআই। সো কনটেক্সট এপিআই একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেটাকে এক্সপোর্ট করলাম। এখানে আমরা একটা কনটেক্সট এপিআই একটা নাম দিলাম সেন্ড নেম। তো আমরা সেন্ড নেম ডট প্রোভাইডার এই মাধ্যমে ভ্যালু ইকুয়াল টু ভ্যালুর ভিতরে যা থাকবে তাই তিনটার ভিতরে চলে যাবে। তো ভ্যালুর ভিতরে আমরা দিলাম নেম ভেরিয়েবলটা, এই যে নেম, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি মনে করেন COD কোড and WIT with রফিক। সো এটা, এখন আমরা চাচ্ছি এটাকে অ্যাবাউট হোম এবং এসব থেকে ধরতে। সো এখন আমরা যাচ্ছি অ্যাবাউটে গিয়ে এটা কিভাবে ধরবো। সো আমাদের একটা হুকস রয়েছে ইউজ কনটেক্সট। সো আমরা সেই ইউজ কনটেক্সট এখানে ইনপুট করে নিব। সো এখন আমরা নিচ্ছি CON create a data নামক একটা ভেরিয়েবল নিচ্ছি, এখানে নিচ্ছি ইউজ কনটেক্সট এখানে এত কিছু, এখানে ইউজ কনটেক্সটটা আমরা লিখলাম। এখন ইউজ কনটেক্সটটাকে আমরা ইনপুট করে নিলাম। এইখানে আমরা দিয়ে দিব ইউজ কনটেক্সটের একটা ফাংশন, এই ফাংশনের ভ্যালুর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের যে এক্সপোর্ট করেছি এই কনটেক্সট এপিআইটা, সেই কনটেক্সট এপিআই নেম। তো এখানে সেন্ড নেম, এটাকে আমরা দিয়ে দিব যেখানে ধরতে চাই, এই যেখানে এই ফাংশনের আর্গুমেন্টের সময়। সো এখন আমরা চাইলে এখানে আমরা লক করতে পারি, লগ না, আগে আমরা দেখি আমাদের ওয়েবসাইট এখন কোন পর্যায়ে রয়েছে। সেন্ড নেম ইজ নট ডিফাইন্ড, নিশ্চয়ই নট ডিফাইন্ড, যেহেতু আমরা এক্সপোর্ট করেছি কিন্তু ইনপুট করিনি। তো এটাকে ইনপুট করে নিলাম আমরা, এই যে সেন্ড নেম। তো এখান থেকে আমরা চেক করলাম ইজ নট ডিফাইন্ড, এখন লেখা আসতেছে কেন? এই যে দেখুন এখানে কি কি লেখা আছে, অ্যাবাউট পেজ থেকে অ্যাবাউট লেখাটা আসতেছে, হোম পেজ থেকে হোম লেখাটা আসতেছে, এবং ওয়ার্ক পেজ থেকে ওয়ার্ক লেখাটা আসতেছে। এটা তো আমরা বুঝি, এক কথা এটা ইজি জিনিস। তো এখন আমরা চাচ্ছি হোম লেখাটার সাথে এখানে কি আসবে, এই আমরা যে নেমটা সেন্ড করেছি সেই নেমটা আমরা ধরতে চাচ্ছি। অ্যাবাউট এর পরে এখানে আমরা একটা ইকুয়াল টু দিয়ে হাইফেন দিয়ে এখানে ভেরিয়েবলের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ডাটা, সেভ করলাম। এই যে দেখুন কুড উইথ রফিক আমরা ধরে ফেলেছি। একইভাবে আমরা হোমের ভিতরে এটাকে ধরে ফেলতে পারবো ইউজ ইফেক্টের মাধ্যমে। আগে আমরা লিখি, আবার আমরা এটা একটু রিভার্স করব, কি কি করছি আগে আমরা একটু লিখে নিই। CON ডাটার বাজার আমরা দিই নেম ইজ ইকুয়াল টু ইউজ কনটেক্সট, এখানে আমরা দিয়ে দিব কি যেন নাম ছিল, ASC and send name। আর এখানে আমরা হোমের ভিতরে আমরা এখানে দিয়ে দিলাম নেম, সেভ করলাম। এই যে হোমেও চলে এসেছে। সো এখানে কি হচ্ছে এই বিষয়টা, এটা আপনারা একটু বুঝুন। অ্যাপে যাই, আমরা অ্যাপে গেলাম। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেম লিখলাম, এখানে যে কোনো কিছু থাকতে পারে, ভেরিয়েবলের ভিতরে একটা অ্যারে থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। আমরা একটা স্ট্রিং নিলাম, আমার নাম নিলাম।
সো এখানে একটা কনটেক্সট এপিআই ক্রিয়েট করলাম। এটা হচ্ছে কনটেক্সট এপিআই, যেটার মাধ্যমে নাকি আমরা গ্লোবালি ডাটা সেন্ড করতে পারি। মানে গ্লোবাল থেকে, এটা মনে করেন একদম মাদার থেকে একদম সব প্যারেন্টস এর ভিতর আমরা ডাটা সেন্ড করতে পারি। এটা হচ্ছে সেই কনটেক্সট এপিআই, ক্রিয়েট কনটেক্সট এর নাম। এর কার্যকারিতা এটাই, কি করে একদম উপর থেকে সবার মাদারের যে ডাটাটা থাকে সেই ডাটাটা এইখানে সবগুলোকে সেন্ড করে দেয়। তো এটার কাজ এটুকু। কিন্তু এটাকে আমাদের যে জায়গার ভিতরে আমরা ডাটাটা ধরতে চাই, এইগুলার যে ডাটার ভিতরে যে এখানে এই তিনটার যেটার ভিতরে আমরা ডাটাটাকে ধরতে চাই, যে নাকি এখান থেকে ডাটাটা সেন্ড করেছে, ওইখানেও আমাদের এটার প্রয়োজন পড়বে। সো এখানে আমরা এটাকে তাই এক্সপোর্ট করে দিলাম, শেষ। তারপর এটার নাম ডট প্রোভাইডার, এটার একটা ফাংশন রয়েছে, এটার ভিতর ডট প্রোভাইডারের ভিতর আমরা ভ্যালু ইজ ইকুয়াল টু নেম। সো আমরা যেটাকে গ্লোবালি পাস করতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দেবো এখানে। সো বর্তমানে আমরা দিয়ে দিলাম জাস্ট একটা নেম। সো আমরা এখন যাচ্ছি অ্যাবাউটে গিয়ে এটাকে আমরা ধরবো কিভাবে। ডাটা আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে ইউজ কনটেক্সট, ওটা ছিল কিন্তু আপনার খেয়াল করুন, এটা ছিল কিন্তু ক্রিয়েট কনটেক্সট। এটা হচ্ছে কনটেক্সট এপিআই, আর এটা হচ্ছে হুকস, টেক্সটের একটা হুকস, আর এটা হচ্ছে একটা এপিআই। তো সেই হুকসটা আমরা ইনপুট করলাম, ইনপুট করে সেই হুকসের ভিতরে আমাদের এই কনটেক্সটের, আমরা যে কনটেক্সটটা ক্রিয়েট করেছি সেই কনটেক্সটের নামটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে সেই কনটেক্সট দিয়ে আমরা কি কি ডাটা সেন্ড করেছি সেখানে ধরে ফেলবো, শেষ। তারপরে আমরা সেই ডাটাকে পাস করে দিলাম, ইজি। একইভাবে আমরা এখন হোমে পাস করেছি, ওয়ার্কে দিয়েছি, ওয়ার্কে এখন আমরা নিয়ে আসি। তো এখানে আমরা একটা ডাটা, এখানে নেম নামে একটা কনস্ট নেই, const name is equal to use context, দিয়ে দিচ্ছি আমরা send se and send name। একইভাবে আমরা এখানে ড্যাশ দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম। এখানে কি হলো আবার, ঠিক আছে, সব ঠিক আছে, হ্যাঁ। সো আমরা এখানে যাই, রিফ্রেশ দিই, এই যে এখন দেখুন অ্যাবাউট পেজের ভিতরেও আমরা আমাদের নেমটা পেয়ে গেছি, আমরা হোম পেজের ভিতরেও আমরা আমাদের নেমটা পেয়ে গেছি, আমরা আমাদের ওয়ার্ক পেজের ভিতরেও আমরা আমাদের নেমটাকে পেয়ে গেছি, কিন্তু আমরা দিয়েছি কিন্তু এক জায়গায়। সো কনটেক্সটের এই জিনিসটা আশা করি আমরা সবাই বুঝে গেছি ক্লিয়ারলি। কনটেক্সট এপিআই এর কাজ একদম মনে করেন একটা 5 বছরের একটা ছেলেকে বুঝালেও বুঝে যাবে বিষয়টা, এমন আর কি, এত ইজিলি আমি বুঝিয়ে দিলাম আপনাদের। তারপরে এখন আমাদের কি করতে হবে, আমরা তো এখন জাস্ট ডাটাটা সেন্ড করলাম, আমরা এখন কি করতে পারি একটু খেয়াল করুন এই জায়গাটা। এই ভ্যালুর ভিতরে আমরা আমাদের যে এতক্ষণ আমরা যে করলাম স্টেট, আমরা ইউজ স্টেট দিয়ে শুরু করি। এখানে আমরা একটা ইউজ স্টেট ক্রিয়েট করি, এই নেম বাদ, এই নেম আমরা ডিলিট করে দিলাম, এখানে এটা ডিলিট করে দিলাম। সো আমরা একটা ইউজ স্টেট এর মাধ্যমে আমরা এখানে পাস দিয়ে দাঁড়ান, এখানে কি করি আমরা কনস্ট। সো আমরা এখানে ইউজ স্টেট এর মাধ্যমে ইউজ স্টেটের একটা ভ্যালু নিচ্ছে, আমরা দেখাই আপনাদের কি হচ্ছে এখানে, আমরা কি করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা একটা নেই ইউজ স্টেট, আমরা এখানে দিয়ে দিচ্ছি NUMB আর নাম্বার ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি থাকবে 0। সো আমরা চাচ্ছি এই নাম্বারের ভ্যালুটা আমরা যেন এই তিনটা পেজের যে কোনো একটা থেকে মনে করেন আমরা আপডেট করতে পারি, আপডেট করতে চাই, মনে করেন তিনটা যে কোনো একটাতে আপডেট করতে চাই। ফার্স্ট অফ অল আমরা এখানে H1 দিয়ে দিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি NUM নাম্বার ইজ ইকুয়াল টু, এখানে আমরা দিয়ে দিচ্ছি নাম্বার NUM নাম্বার। সো আমরা এখন কি করব, এই ডিসপ্যাচ এই সেট ইউজার নেম এই ভ্যালুটাকে আমরা পাঠিয়ে দিব মনে করেন গ্লোবালি। তো এখন আমরা এখানে থেকে কি করছি, এখানে এটার ভিতরে আমাদের আরেকটা এরা নিতে হবে, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি সেট নাম্বার ইজ ইকুয়াল টু সেট নাম্বার। এইভাবে আমরা সেট নাম্বারটা পাস করে দিলাম। তো এখন আমরা যাচ্ছি এখানে এগুলোকে কমেন্ট করে দিই, না হলে একটা ভেজাল, আচ্ছা কমেন্ট করার দরকার নেই। তো আমরা এখন যাচ্ছি এখানে নেম ডট, আমরা এখন এটা কিভাবে ধরতে পারি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, আমরা এখন এটাকে কিভাবে ধরবো। সো আমরা এখানে কি করব, আমরা এখানে তো একটা নেম দিলাম, সমস্যা নেই, এটা নেমই থাক, কিন্তু এখানে আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন নিতে হবে। তারপর আমরা দিব নেম ডট সেট
সেট নেমই তো ছিল, সেট নাম্বার নেম ডট, কোথায় এটা আমরা লিখলাম, নেম ডট, এই যে নেম ডট সেট নাম্বার। এই ফাংশনটা আমরা কি দিব, এখানে সেট নাম্বার আমরা করে দিলাম 4। হোমের ক্ষেত্রে সেট নাম্বার আমরা করে দিলাম 4। তো একই জিনিসটা আমরা কপি করছি, আমরা হোমের ক্ষেত্রে করলাম 4, ওয়ার্কের ক্ষেত্রে আমরা এটা করে দিব হচ্ছে মনে করেন 6, আর অ্যাবাউটের ক্ষেত্রে এটা আমরা করে দিলাম হচ্ছে 8। আমরা সেভ করি, দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে দুঃখের বিষয়, এখানে ডাটা, এখানে আমরা এটার নাম দিয়েছিলাম, একটা নেম দিয়ে দিই, নেম, সব ঠিক সব ঠিক। এখন আমরা দেখি ফাংশনটা ধরতে পারছি কিনা আমরা এখান থেকে। ইউজ স্টেট ইজ নট ডিফাইন্ড, আমরা ইউজ স্টেট ইনপুট করিনি। তো এই যে দেখুন ইউজ স্টেট নাই, হ্যাঁ আমরা ইউজ স্টেটটাকে ইনপুট করে নিচ্ছি, সেভ করলাম, আর এখানে রিফ্রেশ দেই, এখানে 0 দেখাচ্ছে, এখানে কিছুই দেখাচ্ছে না। আমরা এখানে কি করলাম, আমরা এখানে আমরা কি করলাম, আমরা এখানে জাস্ট অ্যাবাউট এটা শো হওয়ার জন্য দিচ্ছি, আমরা কিন্তু একটা বাটন দিব, সরি এখানে আমরা উল্টাপাল্টা জিনিস করতেছি। আমরা এখানে একটা বাটন দিব, যে বাটনটাতে ক্লিক করলে এই ফাংশনটা রান হবে, বিষয়টা কিন্তু এমন। এখানে অ্যাবাউট এর ভিতরে আমরা একটা বাটন দিয়ে দিই, BUTT1 বাটন, বাটন এখানে আমরা দিচ্ছি অ্যাড অন ক্লিক এর ভিতরে দিলে আমাদের যাতে ওই ফাংশনটা চলে। তো এটা আমরা দিলাম, সেভ করলাম। ফার্স্ট অফ অল অ্যাবাউট এরটা আমরা চেক করি, অ্যাবাউট এ যদি ক্লিক করি দেখুন এটা 8 হয়ে গেছে। সো আমরা গ্লোবালি ভাবে আমরা একটা ফাংশনকেও পাঠিয়ে দিতে পারলাম, যে নাকি ক্লিক করার সাথে সাথে আমাদের এই একদম আমাদের যে এই মাদার কম্পোনেন্ট, সরি আমরা যেখান থেকে স্টেটটা সেন্ড করতেছি মাদার কম্পোনেন্ট বলতে পারেন অ্যাপ থেকে, সেইখানের যে নাম্বার এটাকে ভেরিয়েবল আমরা চেঞ্জ করে ফেলতেছি। তো আমরা হোমেও একই কাজ করি, আমরা কি করলাম, হোমেও এখানে অন ক্লিক দিতে হবে, আমরা এখানে অন ক্লিক না দিয়ে সবকিছু করে দিচ্ছি। সো এখানে আমরা এটাকে কাট করছি, কন্ট্রোল এক্স, এখানে আমরা বাটন BUTT1 বাটন অ্যাড অন ক্লিক এটা দিয়ে দিলাম। ওয়ার্কের সাথে আমরা একই কাজ করব, আমার খেয়ালই নেই যে এটা বাটন দিতে হবে, আমি জাস্ট ভেরিয়েবল আকারে এখানে শো করে দিয়েছিলাম। সো আমি দিচ্ছি বাটন, সো এখানে আবার দিই অ্যাড, আর এখানে আমরা দিচ্ছি অন ক্লিক। সো আমরা সেভ করলাম, এখানে অ্যাড দিলে 8, এখানে অ্যাড দিলে 4, এখানে অ্যাড দিলে 6। দেখছেন আমরা গ্লোবালি ভাবে কিভাবে একটা ফাংশনকে পাস করে দিলাম, এবং ফাংশনটা পাস করে সেই ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের এই যে গ্লোবালের ডাটাটা আমরা চেঞ্জ করে ফেললাম। এখন যদি আমরা চাই প্রত্যেকটা পেজে, এটা তো হবে প্রত্যেকটা পেজে যদি আমরা এই নাম্বারটা দেখতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে এখানে নাম্বারের ডাটাটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, বিষয়টা এমন আর কি। সো আমরা যদি এরকম আমরা তো এখন খালি ফাংশনটাকে সেন্ড করেছি, এখানে খালি সেট নাম্বার এই ফাংশনটাকে আমরা সেন্ড করেছি। আমরা এখন এই নাম্বারটাও চাইলে গ্লোবালি সেন্ড করতে পারবো, এটা আমরা জানি। এখানে আমরা দিয়ে দিচ্ছি নাম্বার ইজ ইকুয়াল টু NUM নাম্বার কমা। সো এই নাম্বারটাকেও আমরা এখানে ধরতে পারবো। অ্যাবাউট এর ভিতরে আমরা বাটনের আগে এখানে আমরা একটা হাইফেন দিয়ে নিচ্ছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে নেম ডট নাম্বার। সো একইভাবে আমরা সবগুলোর ভিতরেই নাম্বারটাকে ধরতে পারবো, ওয়ার্কের ভিতরেও ধরতে পারলাম। সো আমরা সেভ করলাম, রিফ্রেশ দেই, এখানে অ্যাড দিলে দেখুন সবগুলো অ্যাড হয়ে গেছে, একবার মানে গ্লোবালি আমরা ডাটাটা সেন্ড করে ফেললাম। এখানে দিলে সবগুলো 4 হয়ে গেছে, এখানে দিলে সবগুলো 6 হয়ে যাচ্ছে। সো আমরা দেখলাম গ্লোবালি কিভাবে আমরা একটা ভেরিয়েবল সেন্ড করতে পারি, আমরা গ্লোবালি একটা কি করতে পারি, গ্লোবালি আমরা একটা ফাংশনকেও সেট করতে পারি। সো এখন কিন্তু আমরা একটা ভেরিয়েবলকে সেন্ড করলাম। সো এখন আমরা কি করতে পারি, আপনারা এখন যদি সবকিছু বুঝে থাকেন এবং আপনারা যদি আমার থেকে ভালো বুঝে থাকেন, এখানে নিশ্চয়ই আমার থেকে আরো ভালোভাবে বুঝবেন। এখানে আমরা এখন কিন্তু চাইলে এখানে ইউজ স্টেটের জায়গায় আমরা এখানে রিডিউসার ইউজ করতে পারি। তো বুঝতে পারছেন এখন আমরা এই কনটেক্সট এর মাধ্যমে কত বড় এক কথা এখানে আমরা গ্লোবাল স্টেট করেই ফেলেছি, যেহেতু আমরা গ্লোবালি ডাটা সেন্ড করতে পারছি, ডাটা গেট করতে পারছি,
এবং এটা করতে পারছি। এখন খালি স্পেসিফিকলি করতে হবে যে আমরা চাচ্ছি খালি অ্যাবাউটের ডাটাটা সেন্ড করতে, আমরা চাচ্ছি শুধুমাত্র হোমের ডাটাটা সেন্ড করতে, আমরা চাচ্ছি শুধুমাত্র ওয়ার্কসের ডাটাটা সেন্ড করতে। তো এর জন্য আমরা কি করব, স্পেসিফিকলি করতে চাইলে আমরা তো জানি আমরা স্পেসিফিকলি ডাটা কিভাবে সেন্ড করতে পারি, আমরা শিখেছি, আমরা ইউজ রিডিউসারের মাধ্যমে এটা করতে পারি। সো এখন আমরা কি করব, কোনো কথা ছাড়া আমরা সুন্দরভাবে এখন আমরা এইখানে এখানে আমরা সবকিছু কেটে দিচ্ছি, সবকিছু আমরা কেটে দিই এখানে আমাদের ভ্যালুটা একদম এমটি করে দেই, ইউজ রিডিউসার এটা দরকার নেই, এখানে আমাদের কনটেক্সট এটা থাক, এখানে আমরা নিচ্ছি রিডিউসার, ইউজ রিডিউসার আমরা ইউজ রিডিউসারটাকে ইনপুট করে নেই, ইউজ রিডিউসার ইনপুট করে নিলাম। সো ইউজ রিডিউসার দুইটা জিনিস নিয়ে আমরা জানি, একটা হচ্ছে রিডিউসার, একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। সো এই কনটেক্সটের জায়গায় কনটেক্সট পরে থাকুক, এটাকে আমরা উপরে উঠিয়ে দিই, এখানে আমরা নিচ্ছি একটা রিডিউসার ফাংশন নিচ্ছি, কনস্ট রিডিউসার। আমরা জানি রিডিউসার দুইটা জিনিস নেয়, অ্যাকশন, ফার্স্ট অফ অল স্টেট আর হচ্ছে অ্যাকশন। আর সুইচ আমরা কি দিব, এখানে দেব অ্যাকশন, আমরা দিয়ে দিচ্ছি সুইচে আমরা দিয়ে দিব, আমরা সুইচ ডট অ্যাকশনস ডট টাইপ দিয়ে দিই, অ্যাকশনস ডট টিওয়াইপি টাইপ, অ্যাকশনস ডট টাইপ দিলাম আমরা। এখন আমরা দিব কেসের ভিতরে আমরা কি চাচ্ছি, কেসের ভিতরে যদি ফার্স্ট অফ অল থাকে অ্যাড, একটা কেস দিয়ে দিলাম ডাটা অ্যাড করার জন্য, আমরা রিটার্ন করব। আর রিটার্ন কি করব, আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি আমাদের স্টেট প্লাস এখানে আমরা সুন্দরভাবে করি, এখানে আমাদের ফার্স্ট স্প্রেড ফাংশনের মাধ্যমে স্টেটটাকে স্প্রেড করে নিচ্ছি, স্টেট কমা, তারপর এখন আমরা আগে ইনিশিয়ালটা আমরা নিয়ে নিই, এটার কারণে আমাদের একটু কনফিউশনে পড়ে যাচ্ছে যে আমরা কি লিখবো না লিখবো। সো আমরা ইনিশিয়াল স্টেট নিচ্ছি একটা কনস্ট ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু 0 নিলাম। সো এখন আমরা স্টেট কি করতে চাচ্ছি, স্টেটের আগের ভ্যালু যা থাকুক, আমরা এখানে এত কিছু রিটার্নের স্টেটের দরকারই নেই, আমরা এখানে করে দিচ্ছি স্টেট +1। আর এখন আমরা স্টেট +1 আর একটা ডিফল্ট কেস দিয়ে দিচ্ছি, ডিফল্ট আর হচ্ছে স্টেট, এখানে রিটার্ন ডিফল্ট রিটার্ন স্টেট। সো এখন আমরা চাচ্ছি যে কোনো একটা পেজ থেকে বাটনটাতে ক্লিক করে আমরা যাতে, সো আমরা জানি আমরা যদি স্পেসিফিকলি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে এইভাবে ইনিশিয়াল স্টেটটা না দিই, আমরা এখানে একটা দিয়ে দেই, এখানে আমরা করতে পারি আমাদের পেজের নাম তিনটা, একটা হচ্ছে হোমের আমরা ভেরিয়েবল হচ্ছে 0 বর্তমানে রয়েছে, কমা আমরা দিয়ে দিচ্ছি অ্যাবাউট, আর ছোট হাতের নাম লিখি, এখানে বড় হাতে দেখতে ভালো লাগতেছে না, অ্যাবাউট আমরা করে দিলাম, অ্যাবাউট হচ্ছে 10 থেকে শুরু হবে, আর হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক 20। সো এখন আমরা চাচ্ছি কি, এখানে যদি কেউ হোম টাইপ যদি হয় হোম, সো স্টেটের ভিতরে আমরা এখানে অন্য টাইপগুলোকে আমরা স্প্রেড ফাংশন দিয়ে দিলাম। এখন আমরা কি করব, হোম ইকুয়াল টু হোম প্লাস ভ্যালু, এটা দিয়ে দিচ্ছি আমরা। সো একইভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, দুঃখের বিষয় এটা হোমই হয় না, হোম, এটার নাম হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি অ্যাবাউট, এখানে হোমের জায়গায় এখানে দিয়ে দিচ্ছি আমরা
হোম অ্যাবাউট এখানে কেসও দিয়ে দিলাম আমরা অ্যাবাউট। এখানে হচ্ছে ওয়ার্ক, সো ইউজ রিডিউসার সম্বন্ধে তো আমরা জানি। এখন আমরা কি করব, আমরা এই ডিসপ্লেসটাকে আমরা এখানে ভ্যালুর ভিতর দিয়ে দিব। আমরা এখানে আরেকটা আমরা জানি এখানে দিতে হবে, আরেকটা অবজেক্ট নিতে হবে এটার ভিতরে। এখন আমরা নিব কি, আমরা ফার্স্ট অফ অল নিয়ে নিচ্ছি আমরা স্টেট, এক কথা গ্লোব ফুল স্টেট ইজ ইকুয়াল টু স্টেট। তারপর আমরা দিয়ে দিচ্ছি ডিসপ্যাচ ইজ ইকুয়াল টু ডিসপ্যাচ। সো আমরা দুটোটাকে সেন্ড করে দিলাম গ্লোবালি একদম উপর থেকে। হোম ইজ নট ডিফাইন্ড, এখানে আমরা সেই আগের ভুলটা করছি। এখানে আমরা সরাসরি হোম দিয়ে দিচ্ছি, আমরা এখানে স্টেট ডট হোম দিতে হবে, স্টেট ডট হোম, এখানে স্টেট ডট ভ্যালু, এখানে স্টেট ডট ওয়ার্ক, সরি এখানে স্টেট ডট ভ্যালু বলেছি, স্টেট ডট অ্যাবাউট, আর এই ভ্যালুটা আসবে হচ্ছে অ্যাকশন থেকে। সো এখানে হবে অ্যাকশন ডট ভ্যালু, এখানে হবে অ্যাকশন ডট ভ্যালু, এখানে হবে অ্যাকশন ডট ভ্যালু। সো আমরা সেভ করলাম। আরো প্রবলেম 41 নাম্বার লাইন, নাম্বার ইজ নট ডিফাইন্ড, এখানে নাম্বার যেহেতু নাই কিছু, তো নাম্বার ইজ নট ডিফাইন্ড দেখাচ্ছে। সো কমপ্লিট আমাদের গ্লোবাল স্টার সেন্ড করা, আমরা গ্লোবাল স্টার সেন্ড করে দিচ্ছি। এখন আমরা চাই যে অ্যাডে ক্লিক করলে, অ্যাডে ক্লিক করার আগে আমরা এখানে চাচ্ছি যে এখানে অ্যাবাউট এর সাথে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে শো করাক, হোমের সাথে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখানে শো করাক। সো আমরা যেহেতু ফুল স্টেটটাকে পাঠিয়ে দিয়েছি এই যেখানে স্টেট, তখন আমরা যাই অ্যাবাউটে গেলাম। সো এখানে আমাদের এখানে নাম তো সব আগের মতোই আছে আমাদের, এখানে সেন্ড নেম, আমরা সেন্ড নেম দিয়ে পুরো নামটা দিলাম, এখানে নেম, এখানে নেম ডট হবে কি স্টেট, নেম ডট স্টেট। সো আমরা এখানে নেম ডট স্টেট, যেহেতু আমাদের এই কম্পোনেন্টের নাম অ্যাবাউট, সো আমরা এখানে দিয়েছি আমাদের অ্যাবাউটের ভ্যালুটা, অবশ্য আমরা এখানে ছোট হাতের লিখেছিলাম। সো অ্যাবাউট, জাস্ট আমরা এখন জাস্ট ডাটাটা শো করি অ্যাবাউট। আমরা এখানে হোমে যাই, সেখানে কি হবে নেম ডট স্টেট ডট হোম। সো ওয়ার্কে যাই, আমরা হবে নেম ডট স্টেট ডট ওয়ার্ক, ওয়ার্ক, সেভ করলাম। সো দেখুন আমাদের হোমের, অবশ্য এটা আমরা ভুলে এখানে ক্লিক করে ফেলেছি, আমরা আবার রিফ্রেশ দিই। দেখুন এখানে আমাদের অ্যাবাউটের ডাটাটা দেখাচ্ছে, এখানে আমাদের হোমের ডাটাটা দেখাচ্ছে, আমরা এখানে ওয়ার্কের ডাটাটা দেখাচ্ছে। আমরা এখন চাই এখানে ক্লিক করলে অ্যাবাউটের ডাটাটাই যাতে শুধুমাত্র চেঞ্জ হয়, হোমের ডাটাটা চেঞ্জ করার জন্য এটা ক্লিক করব, অ্যাবাউট ওয়ার্কের ডাটাটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। সো আমরা কিন্তু ডিসপ্যাচ ফাংশনটাকে, এই যে ডিসপ্যাচ যে ফাংশনটা, এটা কিন্তু আমরা এখানে সেন্ড করে দিয়েছি। সেই ফাংশনটাকে আমাদের ধরবো এখন ফার্স্টে অ্যাবাউট, সরি হোমে যাচ্ছি আমরা, অন ক্লিক, এখানে হবে নেম ডট স্টেট, নেম ডট স্টেট, আর এখানে এটার জায়গায় হবে হচ্ছে লগা ডিসপ্যাচ, আর এখানে ডিসপ্যাচের ভিতরে দুইটা থাকবে, একটা হচ্ছে লগা টাইপ, টিওয়াইপি টাইপ। টাইপ আমরা কি দিয়েছি হোমের জন্য, কোথায় আমাদের হোম, এই যে হোম দিয়েছি আমরা টাইপ। সো আমরা হোমের জন্য টাইপ দিয়েছি হোম, এবং এর ভ্যালু হচ্ছে VALUE ভ্যালু। আমরা কি চাই, ভ্যালু হচ্ছে চাই আমরা ভ্যালু, এটা হোমের ভ্যালু করে দিতে হচ্ছে 10। সো এইটা আমরা একটু কপি করে নেই, যাতে আমাদের বারে বারে লিখতে যাতে কষ্ট না হয়। আমরা পুরোটাকে কপি করে নিচ্ছি। অ্যাবাউটে যাই আমরা, বাটনের ভিতরে আমরা ফুল ডাটাটাকে কপি কাট করে আমরা এটা দিয়ে দিলাম অ্যাবাউট, এখানে আমাদের টাইপ হবে অ্যাবাউট, আর আমরা সব সেম রাখছি। ওয়ার্কের ক্ষেত্রে আমরা সেই একই কাজ করব। এখানে হবে ওয়ার্ক, ওয়ার্ক, আমরা সেভ করলাম। সো প্রত্যেকটা ক্ষেত্রে 10 যোগ হবে। সো আমরা এখানে রিফ্রেশ দিই, অ্যাড ক্লিক করলাম, কিন্তু এখানে কি লেখা হচ্ছে নেম ডট স্টেট ডট ডিসপ্লে ইজ নট এ ফাংশন।
সো এটা কেন লেখা উঠতেছে আমরা একটু দেখি। সো আমাদের ভুলটা কোথায় করতেছি আমরা দেখুন, এখানে আমরা ভেরিয়েবলে চলে যাচ্ছি, নেম ডট স্টেট এর ভিতরে ডিসপ্লেস খুঁজতেছি, কিন্তু ডিসপ্লেস কিন্তু সরাসরি নেম ডট ডিসপ্লেসে রয়েছে। তো আমরা হোমের ভিতর থেকেও স্টেটটাকে ডিলিট করে দিই। সো আমি কিন্তু চাইলে আমার এই ভুলগুলোকে আমি এডিট করে দিতে পারতাম ভিডিও থেকে, কিন্তু আমরা করছি না কেন, আপনারা যাতে এটা গভীরভাবে বুঝতে পারেন, কারণ আমি এইভাবেই শিখেছি, ভুল করতে করতেই শিখেছি। সো এবং ভুলটা কোথায় হচ্ছে এটা আপনার বুঝতে হবে, এই কারণে আমি এই ভুলটার ভিডিওটা এডিট করছি না, যাতে আপনার ভুলটাও বুঝেন যে এখানে কেন এই ভুলটা আসছে, এই ইরোরটা কি জন্য এবং ইরোরটার সলিউশনটা কি, এটা বুঝতে পারার জন্য আমি এডিট করছি না। সো আমরা সেভ করলাম, এবার আশা করি সব ঠিক আছে। কোথায় চলে আসলাম আমরা, রিফ্রেশ দেই, অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন এটা 20 হয়ে যাচ্ছে, এই যে এটা 10 হয়ে যাচ্ছে, এটা 30 হয়ে যাবে, সরি 30, হ্যাঁ ঠিক আছে 30, এখানে 10 প্লাস করছে, এখানেও 10 প্লাস করছে, এখানেও 10 প্লাস করছে, 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস। সো শেষ আমাদের গ্লোবাল স্টেট, আমরা গ্লোবালি ডাটা সেন্ড করতে পারি, ডাটা গেট করতে পারি, সবকিছু করতে পারি। তো এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যদি অ্যাবাউট এ ডাটাটা হোমে ধরতে, তো আমরা ধরতে পারবো না? নিশ্চয়ই পারবো। কিভাবে পারবো? এখন ধরুন অ্যাবাউট এ ডাটা রয়েছে 60, এটা যেতেই থাকুক, আমরা রিফ্রেশ দিই, আমরা সরাসরি দেখি অ্যাবাউট এ ডাটা ইনিশিয়ালি রয়েছে 10, আমরা চাচ্ছি অ্যাবাউট এ ডাটাটা হোমে ধরার জন্য। সো অ্যাবাউট এ ডাটা আমরা হোমে যাই, কি করছে এই যে দেখুন হোম ডট স্টেট ডট হোম। সো এখানে হোম ডট স্টেট ডট আমরা এখানে যদি দেই, এখানে আমরা এটাকে কপি করি, আমরা কপি করে এখানে এটা পেস্ট করে দেই, হোম ডট ডট অ্যাবাউট, অ্যাবাউট, ও শেষ হয়ে গেল। সো এই যে দেখুন অ্যাবাউট এ ডাটা আমরা এখানে ধরে ফেলতে পারছি। একইভাবে আমরা অ্যাবাউট এর ভিতরে হোমের ডাটা ধরতে পারি, হোমের ডাটা অ্যাবাউট এর ভিতরে ধরতে পারি, শেষ, এটাই তো। আর আমি এখানে সবকিছু নাম্বার দিয়ে দিয়েছি, এর মানে এই না এখানে সবকিছু নাম্বার। এখানে চাইলে আপনি একটা অ্যাপে যাই, আমরা ইনিশিয়ালি আমরা কি রেখেছি, হোম ইকুয়াল টু 0, আমরা এখানে হোম ইকুয়াল টু একটা এমটি অ্যারে রাখতে পারি। তারপরে আমরা এখানে যে ডিসপ্যাচের ভিতরে আমরা কি দিয়েছি, ডিসপ্যাচ ইকুয়াল টু ভ্যালু ইজ ইকুয়াল টু 10 দিয়েছি, আপনি এখানে ভ্যালু ইজ ইকুয়াল টু একটা অ্যারে দিয়ে দিতে পারেন, শেষ। এটা কি আমরা এখানে 0, এখানে আমরা জাস্ট বুঝার সুবিধার্থে এখানে নাম্বার 0 1 2 3 এসব ইউজ করেছি। গ্লোবাল স্টেট এটুকুই। আর রিডাক্সে যদি আমরা করতে চাই, কত ভেজাল আমাদের, রিডাক্সের কথা চিন্তা করলে আমার মাথা ঘোরায়। রিয়েক্টে কত সহজে আমরা একটা গ্লোবাল স্টেট ক্রিয়েট করে ফেলতে পারি, আপনারা দেখলেন। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা যত বড় বড় প্রজেক্টই হোক, যত ছোট প্রজেক্ট হোক, আমরা গ্লোবাল স্টেট ইউজ করতে পারি। বড় প্রজেক্টে কোনো সমস্যা নেই, বড় প্রজেক্টের ক্ষেত্রেও একই। এখানে আপনি ইনিশিয়াল স্টেট এখানে নিলেন, বড় বড় নিলেন, এখানে আপনি 50টা ভেরিয়েবল নিলেন, সমস্যা কি? মানে এরকম যদি হয় 50টা ভেরিয়েবল নিলেন, প্রত্যেকটা একটা থাকলো, মনে করেন এমটি অ্যারে আমরা করে দিলেন, যেহেতু আপনি মনে করেন পরে আপনি এখানে অ্যারে রাখবেন, তাহলে এমটি অ্যারে করে দিবেন। আর যদি এরকম হয় যে আপনি পরে কি রাখবেন আপনি নিজেই জানেন না, তাহলে এখানে নাল রেখে দিবেন, এমটি থাকলো নাল, পরে আপনি যেটা ইচ্ছে এখানে এটা রাখতে পারেন। সো আশা করি আপনারা রিয়েক্টের গ্লোবাল স্টেট সম্বন্ধে একটা কমপ্লিট এবং সুন্দর ধারণা পেয়েছেন। আর আমি ভিডিওর ভিতরে আমি যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো আমি ইচ্ছা করেই অনেক ক্ষেত্রে করেছি, আর অনেক ক্ষেত্রে আপনাদের নিজে থেকে হয়ে গেছে। আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা এডিট করে ভুলটি কেটে দিচ্ছি না, কারণ আপনারা বুঝতে পারবেন যে ভুলটা কেন হচ্ছে, আর ভুলটা সলিউশন করছি, আপনারা আরো গভীরভাবে বুঝতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো আমার এই চ্যানেলটা নতুন, আর আপনারা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমরা জ্যাঙ্গো সম্বন্ধে, জ্যাঙ্গোর ভিডিও দিয়েছি কিছু কয়েকটা, আমরা জ্যাঙ্গো সম্বন্ধে আরো কথা বলবো এই চ্যানেলে। তারপরে আমাদের রিয়েক্টের আরো ভিডিও আসবে এই চ্যানেলে। তারপরে আমরা রিয়েক্ট নেটিভ, যেটা অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য আমরা ইউজ করি মোবাইল অ্যাপস, সেই রিয়েক্ট নেটিভ সম্বন্ধে আমার এই চ্যানেলে ভিডিও আসবে। তারপরে হচ্ছে বর্তমানে গুগলের তৈরি সবচেয়ে সাকসেসফুল একটা ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে ফ্লাটার সম্বন্ধে আমার এই চ্যানেলে মনে করেন প্রচুর ভিডিও আসবে ফ্লাটার সম্বন্ধে। তো আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আরো কি কি অ্যাড করা যেতে পারে, এই চ্যানেলে আরো কি কি আমি অ্যাড করব সেটা আমাকে জানাবেন অবশ্যই। সো আশা করি ভালো থাকবেন, গুড বাই।